আমি যেদিনই ডিসাইড করি যে আজকে থেকে কার্বোহাইড্রেটস বাদ দিয়ে দিব, কার্বস খাবো না, সেদিনই ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু কোনো না কোনো মজার তরকারি রান্না করে রাখে, যেটা দিয়ে আসলে ভাত দিয়ে মাখিয়ে মাখিয়ে না খেতে পারলে আর শান্তি লাগে না। আজকে উঠে দেখি যে সরিষা ইলিশ রান্না হয়েছে, সো এটা দিয়ে আসলে গরম ভাত দিয়ে মাখিয়ে না খেতে পারলে তো একদমই শান্তি নাই। এই তো এখানে আম্মু 2 ধরনের সরিষা ইউজ করেছে, সাদা সরিষা এবং কালো সরিষা। এই সরিষা ইলিশে আমার আম্মু মাঝে মাঝে একটু পেঁয়াজ ইউজ করে, আবার মাঝে মাঝে শুধুমাত্র সরিষা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, লবণ এই কয়েকটা জিনিস দিয়ে রান্না করে। আর আজকেরটাতে সামান্য একটু পেঁয়াজ ইউজ করেছে। দুভাবেই খেতে মজা হয়। আর আমি মাঝে মাঝে সব কিছু মাখিয়ে আবার ভাপেও রান্না করি সরিষা ইলিশ, সেটাও খেতে অনেক মজা লাগে। আর আমরা শুধু সরিষা ইলিশের ক্ষেত্রে না, নর্মালিও ইলিশ মাছ রান্না করতে গেলে কোনো ধরনের এক্সট্রা মশলা আমরা ইউজ করি না, লাইক আদা রসুন বা জিরা এ ধরনের কোনো কিছুই ইউজ করি না। জাস্ট পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, লবণ এই কয়েকটা জিনিস দিয়েই রান্না হয়, সেটা যেভাবেই রান্না করা হোক না কেন। কারণ ইলিশ মাছের যে অথেন্টিক টেস্ট, সেটা আসলে আপনি যত কম মশলায় রান্না করবেন তত ভালো পাবেন। এই তো এখন আমি গরম গরম ভাতে খেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।